الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا أحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী গো আপনায় বসলে ভালো আল্লাহকে পাওয়া যায়। নবী গো আপনায় বসলে ভালো জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত মুআজ্জিজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, আমার সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরালে অবস্থানরত আছেন সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ জাল্লা শানুহের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা ব্যস্ততা থেকে পৃথক করে ইতিমধ্যেই আল্লাহ পাকের ঘরে আসার বসার মতো সুযোগ তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন। এজন্য আমরা যাহারা খুশি হতে পেরেছি হৃদয়ের গভীর থেকে সে মহান রবের কৃতজ্ঞতা আদায়ের জন্য সবাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গেল জুমাতে আলোচনা করেছিলাম সুদ নিয়ে, সুদের ভয়াবহ পরিণতি নিয়ে। তা আমরা আজও তারই ধারাবাহিকতায় পবিত্র কোরআন থেকে সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতে কারিমা এবং 278 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তো এই আয়াতের আলোকে আমরা ইনশাআল্লাহ আজকে সুদের ভয়াবহতা সম্পর্কে, সুদ যে একটি সমাজ বিধ্বংসী একটি কার্যক্রম, অপরাধ, বড় ধরনের একটি গুনাহ, এটা সম্পর্কে আমাদেরকে অবশ্যই অবগত হওয়া দরকার এবং এর থেকে বাঁচার
পথ আমাদের সকলের খোঁজা দরকার। কথা বলেন ঠিক কিনা? সুদ হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির মূল হাতিয়ার। সুদ কি? পুঁজিবাদী অর্থনীতির মূল হাতিয়ার। এর দ্বারা যেমন এই সুদকে আল্লাহ তাআলা হারাম করেছে, আর ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা কেন সুদকে হারাম করলেন? এর কারণ কি? রিজন কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? এর পেছনে কারণ কি? এর কারণ হচ্ছে যে সুদ এমন জঘন্য ভয়াবহ এক অপরাধ, যার মাধ্যমে সমাজের যারা বিত্তশীল মানুষ আছে, বিত্তবান মানুষ আছে, তারা শুধু ধনী হতে থাকে, ধনীরা শুধু ধনী হতে থাকে, আর গরিবরা গরিব হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? সুদ এমন এক অপরাধ যার মাধ্যমে ধনীরা শুধু ধনী হতে থাকে, আর গরিবরা আরো গরিব হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রবলেম? কথা বুঝতে সমস্যা? আচ্ছা আচ্ছা, বক্সের সাউন্ডটা বেশি লোক হলে একটু সাউন্ড বেশি দরকার, আর কি ঠিক হয়ে যাবে লোক এসে। যাই হোক, বলতেছিলাম কি, যে সুদ এমন এক জঘন্য অপরাধ যার মাধ্যমে সমাজের যারা ধনী তারা শুধু ধনী হতে থাকে, আর গরিবরা আরো গরিব হতে থাকে। যেমন আপনার টাকা আছে, আপনার 2-3টা বাড়ি আছে, জমি আছে, আপনি কোনো সুদভিত্তিক কোনো ব্যাংকে গিয়ে যদি বলেন যে আমাকে 1 কোটি টাকা আমাকে কি দেন, আমাকে লোন দেন 1 কোটি টাকা, তো 1 কোটি টাকা আপনি লোন চাইলেন, তাহলে ব্যাংক আপনাকে বলবে যে আপনার কি আছে? তাহলে আপনি দেখাতে পারবেন যে আমার জমি আছে, আমার বাড়ি আছে। তো এই এভিডেন্সগুলো যখন আপনি তাদের কাছে দেখাবেন, তখন আপনাকে ব্যাংক কী করবে? 1 কোটি টাকা লোন দিবে। কিন্তু যে ব্যক্তির কিছুই নাই, যে ব্যক্তি দারিদ্র, সমাজের অসহায়, নিঃস্ব, যার কিছুই নাই, সেই ব্যক্তি প্রচণ্ড বিপদে পড়েও বিপদের মুখে সেই ব্যক্তি যদি ব্যাংকে গিয়ে বলে আমাকে 50,000 টাকা ঋণ দেন, ব্যাংক কিন্তু সেটা দিতে চায় না। কারণ কি? সে এটার কিস্তি, এটার ঋণ, সুদ আসল পরিশোধ করতে অক্ষম। তার মানে হলো এই যে সুদের মাধ্যমে ধনীরা ধনী হয়, আর গরিবরা কি হয়? আরো গরিব হয়। কথা বলেন ঠিক কিনা? তা আমরা দেখি সমাজে সুদভিত্তিক যত কার্যক্রম আছে, সর্বশেষে এই সুদের যেই গ্লানিটা, এটা বহন করতে হয় গরিব সমাজের নিষ্পেষিত মানুষ, যারা অসহায় মানুষ, তাদের ঘাড়েই আবার এগুলো চড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুদের মাধ্যমে দারিদ্র মানুষ আরো দারিদ্র হয়। বাংলাদেশ থেকে বিগত কয়েকদিন পূর্বে 200 বিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করেছে আমাদের প্রধান উপদেষ্টা। 200 বিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করেছে। তো এই যে 200 বিলিয়ন ঋণ পরিশোধ করলো, এই ঋণের টাকাটা তো আমরা কোনো দেশ থেকে এনেছি, বাংলাদেশ গভর্নমেন্ট এনেছে। কথা বলেন, বাংলাদেশের গভর্নমেন্ট ঋণ এনেছে। ঋণ কি আপনাকে বিদেশে এমনি এমনি দিছে, না আপনি অতিরিক্ত কিছু দিবেন সেজন্য দিয়েছে? কথা বলেন, বিনিময় দিছে। কিসের বিনিময় দিছে আপনাকে? যে আপনাকে এত হাজার মার্কিন ডলার দিল, আপনি বর্ধিত চুক্তি অনুযায়ী নির্দিষ্ট টাইমের পরে আপনি বর্ধিত আরও এত টাকা আপনাকে দিতে হবে। এটা চুক্তি হয়েছে না? তো বাংলাদেশ গভর্নমেন্ট এই যে চুক্তিটা করছে বিদেশের সাথে, চুক্তি করার পরে ঋণ আনছে। এখন বলেন, ওই যে 200 বিলিয়ন মার্কিন ডলার প্রধান উপদেষ্টা যিনি ঋণকে পরিশোধ করলো, এই ঋণের যে টাকাটা অতিরিক্ত লভ্যাংশ সহ যেটাকে পরিশোধ করলো, এই যে পরিশোধের টাকাটা বাংলাদেশের 18 কোটি জনগণের মাথা কেটে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের
মাথা পিছু আয় থেকে এখান থেকে কর্তন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রধান উপদেষ্টা কি তার বাপের টাকা দিছে? হ্যাঁ, আপনার আমার পরিশ্রম করা রোজগার করা টাকা, সেটাকে উনি বাংলাদেশের জনগণের মাথার উপর থেকে নিয়ে নিয়ে তারপরে এই টাকাটা ঋণ পরিশোধ করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজের নিষ্পেষিত মানুষগুলো, গরিব মানুষগুলো এই সুদের মাধ্যমে আরো নিষ্পেষিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সুদকে আল্লাহ তাআলা কি করেছেন? হারাম করেছেন, আর ব্যবসাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস হলে যে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরায় উপশিরায় এই সুদ ব্যবস্থা ছড়িয়ে পড়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের কথা মনে পড়ে যায়, যে হাদিস বুখারী মুসলিমে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এমন একটা সময় আসবে যে তোমরা সুদ থেকে বাঁচার চেষ্টা করলেও বাঁচতে পারবে না, সুদের ছিটা ফোঁটাটা হলেও তোমাদের গায়ে এসে লাগবে। আচ্ছা বলেন, এই 200 বিলিয়ন মার্কিন ডলার যে পরিশোধ করলো, আপনি ব্যক্তিগতভাবে সুদ খান নাই, কিন্তু ওখানে যে টাকাটা পরিশোধ করছেন ওখানে আপনি সুদ দিছেন না? দিছেন কিনা? আপনাকে বাধ্য হয়ে সুদ পরিশোধ করতে হয়েছে কিনা? তার মানে ওই যে টাকাটা পরিশোধ করলো, বাংলাদেশের 18 কোটি জনগণ ওই যে মূল টাকাটা পরিশোধ করছে, এর সাথে অতিরিক্ত টাকাটাও পরিশোধ করছে। তার মানে আপনিও আমিও এই সুদের সাথে জড়িত হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? কোনো না কোনোভাবে আমরা সুদের সাথে এভাবে জড়িত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি কাউকে ঋণ দাও, ধার দাও, টাকা কি করো? ঋণ দাও, ধার দাও, তাহলে এর পরে যদি যেই ব্যক্তিকে তুমি ঋণ দিলে, ভালো করে বুঝবেন, সুদ কত তীক্ষ্ণ বিষয়। চাইলেই আপনি এমনি এমনি সুদ থেকে বাঁচতে পারবেন? কোনো ব্যক্তিকে তুমি যদি ঋণ দাও, ঋণ দেওয়ার পরে কোনো চুক্তি ছাড়াই তুমি ঋণ দিয়েছো, কোনো লভ্যাংশ নিব না এই স্বার্থেই তুমি ঋণ দিয়েছো, কর্জে হাসানা দিয়েছো। এই যে ঋণ দিলা তুমি, দেওয়ার পরে এই যে ব্যক্তিকে তুমি ঋণ দিয়েছো, এই ব্যক্তি যদি তোমাকে কিছু হাদিয়া দেয়, কি দেয়? কথা বোঝা যায়? কিছু হাদিয়া তোমাদেরকে দেয়, তাহলে এই যে হাদিয়াটা, এটাও তোমরা গ্রহণ করো না, এটাও সুদ। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন, কোনো ব্যক্তিকে আপনি ঋণ দিছেন, এখন যে ব্যক্তি ঋণ গ্রহণ করেছেন সেই ব্যক্তি আপনার এইবার কিছু হাদিয়া দিচ্ছে। এখন আপনি হাদিয়াটা আনন্দ চিত্তে গ্রহণ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই ব্যক্তি আগে থেকে তোমাকে হাদিয়া দেওয়ার অভ্যাস থাকে আগে থেকে, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু তুমি তাকে ঋণ দিয়েছো, এরপরে সে তোমাকে হাদিয়া দিয়েছে, এই হাদিয়াটাও সুদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তাহলে আপনি সুদ থেকে কেমন করে বাঁচবেন? তার মানে আমরা তো প্রায় সময় এরকম মানুষকে টাকা পয়সা ধার দেই, তারা আমাদেরকে হাদিয়া তো হওয়া দেয়, আমরা গ্রহণ করি। তার মানে নবীর এই হাদিস অনুযায়ী সেটাও কি সুদের মধ্যে ঢুকে গেল। এখন বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের আন্তরিকতা, আসলে আমরা অন্তর থেকে সুদ থেকে কতটা বাঁচতে চাই, সুদ থেকে বাঁচার, এই পাপ থেকে বাঁচার জন্য কতটুকু আন্তরিকতা আমাদের আছে, আল্লাহ তাআলা এটাই দেখবেন। আল্লাহ তাআলা এটাই দেখবেন যে এই সুদ যে পাপ, এটা যে অন্যায়, এটার থেকে বাঁচার জন্য আমরা কি কি পন্থা অবলম্বন করেছি। আপনি কি কোনো পথ খুঁজেছেন এই হারাম খাওয়া থেকে বাঁচার জন্য, বাঁচতে দে কোনো পন্থা অবলম্বন করেছেন? না, কোনো পন্থা অবলম্বন না করেই আপনি সরাসরি সুদের ভিতরে সম্পৃক্ত হয়ে গেলেন। এটা হলো দেখার বিষয়। এখন মানুষ, আপনি এমন বিপদে পড়েছেন
এমন বিপদে আপনি পড়েছেন যেই বিপদে পড়ার কারণে বাধ্য হয়ে আপনাকে ব্যাংক থেকে লোন তুলতে হচ্ছে। কথা বুঝবেন? বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, কি হয়ে নিরুপায় হয়ে আপনি ব্যাংক থেকে লোন তুলতে বাধ্য হচ্ছেন, বা আপনি আরেকজনের থেকে টাকা নিতে, সুদে টাকা নিতে বাধ্য হচ্ছেন নিরুপায় হয়ে। নিরুপায় মানে কি? যার বাঁচার কোনো উপায় নাই। এখন নিরুপায় মানে কিন্তু এইটা না যে আপনার 5 তলা বাড়ি আপনি শুরু করছেন, 4 তলার কাজ শেষ, 4 তলা ভাড়াও চলে, 5 তলাটা আপনি কমপ্লিট করতে পারতেছেন না, এই পরিমাণ টাকা নাই, তার মানে আপনি নিরুপায় না। আপনি না খেয়ে মারা যাবেন না। কথা বলেন? আপনি ওই 5 তলা কমপ্লিট না করলে আপনি না খেয়ে মরবেন, তার মানে আপনি নিরুপায় না। আপনার থাকার জন্য বাসস্থান আপনার আছে, আপনার থাকার বাসস্থান আপনার আছে, এই থাকার বাসস্থান থাকার পরেও চাইতেছেন অতিরিক্ত কিছু জমি আমি কিনে রাখি। কি করি? অতিরিক্ত কিছু জমি কিনে রাখি। তো এই যে আপনি অতিরিক্ত কিছু জমি কিনে রাখতে চান, এরপরে এই অতিরিক্ত জমিটা কিনতে গিয়ে আপনি ব্যাংক থেকে কি করতে চান? লোন তুলতে চান, ভবিষ্যতে ব্যবসা হবে। এখন আপনি কি নিরুপায় হয়েই এই বাড়িটা কিনছেন, ব্যাংক থেকে লোন তুললেন? না এই বাড়িটা না কিনলেও আপনার থাকার কোনো অসুবিধা হতো না? তাহলে নিরুপায় কিন্তু এটা না যে আপনি আপনার বসবাসের বাড়ি আছে, তারপরেও আপনি বর্ধিত জমি রাখার জন্য ব্যাংকে থেকে লোন তুললেন সুদে, আর বলছেন আমি নিরুপায় না। এটা নিরুপায় না। আপনার 4 তলা বাড়ি ভাড়া অলরেডি, সেখান থেকে লাখ লাখ টাকা আপনি পান, 5 তলা কমপ্লিট করবেন এই জন্য ব্যাংক থেকে লোন তুললেন আর বলেন নিরুপায় না। আপনি নিরুপায় না। নিরুপায়ের অর্থ বুঝতে হবে। নিরুপায় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি এই মুহূর্তে সুদে কারো কাছ থেকে টাকা না নিলে সে আর বাঁচতে পারতেছে না, বাঁচার কোনো পথ নাই, তার খাবার কোনো পথ নাই, সে মরে যাবে, অথবা তার বাসস্থান শূন্য হয়ে যাবে, তার বাড়িঘর নদীতে ভেঙে চলে গেছে, থাকার মতো কোনো জায়গাই নাই, এখন নিরুপায় হয়ে গেছে, রাত্রিটা যাপন করার মতো কোনো জায়গা নাই, বাধ্য হয়ে আপনার কাছে হাত তুলেছে। আপনি কর্জে হাসানা তাকে দিবেন না, এই জন্য সে বাধ্য হয়ে আপনার কাছ থেকে সুদে নিতে বাধ্য হয়েছে। এই যে নিরুপায় হয়ে কেউ যদি আপনার কাছ থেকে টাকা নেয় জীবন বাঁচানোর তাগিদে, তখন তার গুনাহ হবে না। যেমনইভাবে নিরুপায় হয়ে জীবন বাঁচানোর জন্য কেউ যদি শূকরের গোশত খায়, তার যেরকম গুনাহ হবে না, সেই রকমভাবে আপনিও যদি নিরুপায় হয়ে বাঁচার কোনো পথ নাই, একমাত্র পথ হচ্ছে এই সুদি লেনদেন, তখন আপনি বাধ্য হয়ে এই লেনদেন করেছেন, তখন আপনার কোনো গুনাহ হবে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? শূকরের গোশত খাওয়া হারাম না জায়েজ? হারাম না, কিন্তু এক সময় জায়েজ আছে। কোন সময় বলতে পারেন? বলে হুজুর এটা কি ফতোয়া দিল? যখন মানুষ নিরুপায় হয়ে যায়। আল্লাহ কোরআনই বলছে যে যখন মানুষ নিরুপায় হয়ে যায়, খাবার জন্য হালাল বৈধ কোনো কিছুই পায় না, একমাত্র খাবার তার শূকরের মাংস ছাড়া আর কিছুই নয়। মনে করেন আপনাকে বিদেশে দক্ষিণ কোরিয়ায় অধিকাংশ মানুষ শূকর খায়, আমেরিকাতে অধিকাংশ মানুষ শূকর খায়। তো এই যে শূকর খায়, এ বিষয়ে আমাদের পরে আলোচনা আসবে ইনশাল্লাহ। শূকর কেন আল্লাহ তাআলা হারাম করলেন, এর ক্ষতিকর দিক পরে আমি বিস্তারিত তাফসীর থেকে আলোচনা করব। তো এই যে নিরুপায় তারা শূকর খায়, আমেরিকার কোনো দুষ্টচক্র আপনাকে বন্দি করে রাখে, এখন বাধ্য হয়ে তারা আপনাকে শূকরের গোশত খাইতে দিয়েছে।
অন্য কোনো হালাল খাবার আপনাকে দেয় না, অন্ধকার একটি প্রকোষ্ঠে আপনাকে বন্দী করে রেখেছে। এখন বাধ্য হয়ে আপনার জীবন বাঁচানোর তাগিদে এই সময় আপনি ওই শুকরের গোশত খাইলে আপনার জন্য হারাম হবে না, আপনার গুনাহ হবে না। কারণ হলো ওখানে আপনার জন্য কোনো হালাল খাবারই নাই। কথা বলছেন? তাহলে সুদের ব্যাপারটা হলো এরকম, যদি এরকম হয়ে যায় যে আমার জীবন একেবারে চলে না, যে আমি এই ক্ষেত্রে সুদে টাকা যদি না নেই, বললেন আবার হুজুরে হালাল করে দিয়েছে, এক্ষেত্রে আমি সুদে কিস্তিতে ব্যাংকে থেকে এখন যদি টাকা না তুলি তাহলে আমি আর বাঁচতেছি না, মরে যাওয়ার উপক্রম। যে এখন যদি আমি এই টাকাটা এখান থেকে না তুলি তো আমার আত্মহত্যা করা লাগে। তার মানে এখন জীবনটা বাঁচানোর জন্য হলেও আত্মহত্যা না করে আপনি কি করেন? এই ব্যাংকের থেকে সুদি লেনদেন করেন, জীবনটাকে বাঁচান। এটা ইসলাম প্রায়োরিটি দেয়। কথা বলছেন? কিন্তু ঠুমকো অজুহাতে আপনি চাইলেই আপনার পেট চলে, আপনার জায়গা জমি সবই আছে, থাকার বাসস্থান আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এরপরেও ঠুমকো অজুহাতে আপনি খালি ব্যাংক থেকে লোন তোলেন। আরে নিরুপায়, নিরুপায় এ কথা বলে না, এটা নিরুপায় না। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, এরপরেও যারা কি করবে, এগুলো জানার পরেও, এই যে আপনাদেরকে নসিহত করলাম, গেল সপ্তাহে বলেছি না, সুদের সবচেয়ে ন্যূনতম ছোট গুনাহ হলো কি? সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ানকিহার রাজুলা উম্মুহু, ব্যক্তি তার মায়ের সাথে জেনা করে, বিবাহ করে। নাউজুবিল্লাহ বলেন। আর সবচেয়ে সুদের বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। নাউজুবিল্লাহ। এখন আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করতে পারবেন তো? কয়জন পারবেন দেখি? আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছেন কারা কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে চান তারাই কেবল সুদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবেন, বাকিরা পারবেন না। আর যদি মনে করেন না আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার সামর্থ্য আমাদের নাই, তাহলে সুদ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, এখনই ছেড়ে দেন, এই মুহূর্তে ছেড়ে দেন। সুদের সাথে আর কোনো কারবার করবেন না, এখনই ছেড়ে দেন। এরপরে ভয়ানক শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরাতুল বাকারা 275 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এদের ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা জেনে শুনেন, যারা এই সুদের ভয়াবহ পরিণতি জানার পরেও যারা তাদের নিজেদেরকে সুদের সাথে সম্পৃক্ত করিয়ে নেবে, সুদ খাবেন। কারণ হলো সুদে টাকা বাড়ে, দিন দিন টাকার মালিক হওয়া যায়। এই যে তাদের দুনিয়ার এই টাকা বাড়ানোর লোকটা, হাজারো ওয়াজ নসিহত আমার ওলামায়ে কেরাম করেছে, নবীরা করেছে, ওলামায়ে কেরাম করেছে, কোরআন থেকে আলোচনা করেছে, হাজারো আলোচনা শোনার পরেও তারা সুদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 275 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ঘুমাবেন না, আপনাদের জন্য আলোচনা করি। আপনারা যদি ঘুমিয়ে যান তাহলে আলোচনা শুনবে কারা? এই জন্য ঘুমান যাবে না। ঘুম আসলে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্থান পরিবর্তন করতে, অথবা চোখের মধ্যে পানি দিতে। ঘুম আসতেই পারে। কোরআন যেখানে আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, এজন্য ঘুম আসে। এজন্য ঘুম আসলে কি করবেন? একটু স্থান পরিবর্তন করবেন অথবা চোখে পানি দিয়ে আসবেন, তাহলে ঘুম চলে যাবে। এই আলোচনাগুলো তো আপনাদের জন্যই, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খায়,
যারা সুদের টাকা ভক্ষণ করে, কিয়ামতের ওই কঠিন ময়দানে লা ইয়াকুমুনা, এই সকল ব্যক্তিরা দাঁড়াবে না, ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাসি, কিয়ামতের ময়দানে ওই সকল মানুষগুলো এমনইভাবে হাসরের ময়দানে দাঁড়াবে, হাসরের ময়দানে উঠবে যেমন জিনে ধরা বুতে ধরা কোনো মানুষ কিয়ামতের ময়দানে উঠবে, ওই রকমভাবে উঠবে। জিনে ধরা বুতে ধরা মানুষ কেমন আচরণ করেন? আল্লাহ তাআলা বলেন ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস, শয়তান কোনো মানুষকে স্পর্শ করলে, শয়তান কোনো মানুষকে আসর করলে যেমনইভাবে ওই মানুষটা পাগলামি করতে থাকে, উদ্ভট আচরণ করতে থাকে, নাচানাচি করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? শয়তান অথবা কোনো জিনে ধরা রোগীকে আপনারা দেখেছেন কিনা? ওরা কি উদ্ভট আচরণ করে, উল্টা পাল্টা বলে, উল্টি পাল্টি খায়। কথা বলেন ঠিক কিনা? উল্টি পাল্টি খায়, পাগলের মতো করে উল্টা পাল্টা কথা বলে, নাচানাচি করে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আমরা আমাদের আসিফরেও দেখি, মসজিদের মধ্যেও নাচে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, নাচে না? তাহলে আল্লাহ তাআলার কোরআন বলছে ইয়াতাখাব্বাতুহুশ শাইতান মিনাল মাস, শয়তান কাউকে স্পর্শ করলে সে উদ্ভট আচরণ করে, সে নাচানাচি করে। কি করে? নাচানাচি করে। কিয়ামতের ওই কঠিন ময়দানে যারা সুদখোর, তারা কিয়ামতের ওই কঠিন ময়দানে কেমনভাবে উঠবে? আল্লাহ তাআলা বলছেন তারা এই সকল ভূতে ধরা জিনে ধরা এইবার শয়তানে ওয়াসওয়াসা দেয়া মানুষগুলো যে এইরকম উদ্ভট আচরণ করে, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো তেমনইভাবে লাফাতে লাফাতে উঠবে। নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের ময়দানে লাফাতে থাকবে, উদ্ভট আচরণ করতে থাকবে, উল্টা পাল্টা আচরণ করতে থাকবে, পাগলামি করতে থাকবে। কিয়ামতের ময়দানে আলোচনা হতে থাকবে, এই মানুষটা এরকম করতেছে না কেন? সবার মুখে একই আলোচনা আসবে। দুনিয়াতে শুনেছি কোরআন বলেছে যাহারা সুদখোর তাহারা কিয়ামতের ময়দানে পাগলামি করতে থাকবে। নাউজুবিল্লাহ। পরিচয় হয়ে যাবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো চিনে ফেলবে যে এই মানুষটা হচ্ছে সুদখোর, দুনিয়াতে সুদ খেয়েছে, এই জন্য হাসরের ময়দানে আজকে এই উদ্ভট আচরণ সে করতেছে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে বলছেন, আল্লাহ তাআলা কেন তাদেরকে এরকম করে উঠাবেন? এই সুদখোরদেরকে কেন তাহারা এরকম আচরণ করবে? আল্লাহ তাআলা বলছেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কেন তাদেরকে কিয়ামতের ওই কঠিন ময়দানে এরকম করে উঠানো হবে? এরকম পাগলামি কেন তারা করবে? কোন কারণে তারা করবে? কারণ হলো এই দুনিয়াতে যেই সকল মানুষগুলো সুদ খাইতো, সুদের টাকা লাগাতো এবং এর থেকে প্রফিটগুলো নিত, খাইতো, এই সকল মানুষগুলোকে যখনই কেহ বলেছে সুদ খেও না, সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আর ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, তখন তাহারা বলতো সুদ তো ব্যবসার মতোই। নাউজুবিল্লাহ। তখন তারা কি বলতো? সুদ ব্যবসার মতোই। নাউজুবিল্লাহ। তারা জবাব দিত কি? সুদ ব্যবসার মতোই, অর্থাৎ ব্যবসা করলেও টাকা আসে, সুদ খাইলেও টাকা আসে। নাউজুবিল্লাহ। কত জঘন্য কথা! ব্যবসা করলেও টাকা আসে, সুদ খাইলেও টাকা আসে, এটা হচ্ছে সুদখোরদের দলিল। নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি কিয়ামতের ময়দানে কি করে উঠাবেন? পাগলের মতো করে উঠাবেন, পাগলের মতো নাচবে। আর তারা কি বলতো? আর তারা আল্লাহ তাআলা তাদের জবাবে বলেন ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো যে সুদ ব্যবসার মতোই, বরঞ্চ আল্লাহ তাআলা তাদের জবাবে বলেন যে ইন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা তো ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তাহলে আল্লাহ তাআলা একটা হালাল করেছেন আর একটাকে হারাম করেছেন, তোমরা এই হারামটাকে হালালের সাথে মিশ্রিত করে তোমরা বলো
যে সুদ তো ব্যবসার মতোই, নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে তোমরা হারামের সাথে মিশিয়ে দিলে, আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে তোমরা হালালের সাথে মিশিয়ে দিলে। জেনা হালাল না হারাম? আমার কথা বুঝে আসে? বুঝতে অসুবিধা হয়? জেনা হালাল না হারাম? হারাম। কিন্তু বিবাহ করে স্ত্রীর সাথে স্ত্রী সঙ্গম করা হালাল না হারাম? হালাল। আচ্ছা, এখন জেনা সেটাও একটা মহিলার সাথে আপনি করলেন, আর বিবাহের পরে সহবাস সেটাও আপনি একজন মহিলার সাথে করলেন, স্বামী স্ত্রী, কাজ তো একই। উদাহরণ দিতে গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, ডন মাইন্ড, এখান থেকে ক্লিয়ার বুঝলেন, বোঝার বিষয় আমাদের। আর সবাই এখানে মেচুয়েট, সবাই প্রাপ্তবয়স্ক, আমাদেরকে বুঝতে হবে। তো বিবাহের পরে স্বামী স্ত্রী মিলন করলো, সেটা কি হালাল? হালাল করেছেন কে? আল্লাহ। আর জেনা একজন নারীর সাথে আপনি করলেন, সেও যেই রকম নারী, আপনার স্ত্রীও সেই রকম নারী, নাকি না আলাদা আছে? সেও একজন নারী যার সাথে জেনা করছেন, আর আপনার স্ত্রী সেও একজন নারী। তাহলে ওইটা কেন হারাম আর এইটা আপনার যে বিবাহ করে যে স্ত্রী সব, এটা কেন হালাল? কথা বলেন, জবাব আপনারা দেন, জবাব আপনারা দেন। কারণ হলো বিবাহকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে। এই বিবাহের কালেমার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে কি করে দিয়েছেন? আপনার স্ত্রীকে আপনার জন্য সারা জীবনের জন্য আপনার জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু যেই নারীর সাথে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক করলেন সেটা হলো জেনা, সেখানে কালেমা পড়ানো হয় নাই, সেটা হারাম। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে ওটাকে হারাম করছেন কে? আল্লাহ। আর এটাকে হালাল করছেন কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ হালাল করার কারণে যদি আপনার স্ত্রী হালাল হয়ে যায়, আল্লাহ হারাম করার কারণে যদি পরনারীর সাথে জেনা করা হারাম হয়ে যায়, যেই আল্লাহ ব্যবসাকে বলছেন হালাল আর যেই আল্লাহ সুদকে বলেছেন হারাম, তাহলে আল্লাহ হালাল করার কারণে ব্যবসা হালাল, আল্লাহ হারাম করার কারণে কি সুদ হারাম। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি বলে যে সুদ ব্যবসার মতোই, তাহলে সে কি করলো? আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছেন সেটাকে সে হারাম মনে করলো, আর আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে সে হালাল মনে করলো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? এই ধরনের জঘন্য অপরাধ যারা করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে এমন অবস্থায় উঠাবো, এমন অবস্থায় উঠাবো, কিয়ামতের ময়দানে পাগলামি করবে, তোমরা নাচানাচি করবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো তোমাদের এই পাগলামি, উদ্ভট আচরণ, নাচানাচি এগুলো দেখেই বুঝতে পারবে যে তোমরা সুদখোর। তোমরা দুনিয়াতে সুদকে হালাল করার জন্য তোমরা বলেছিলে সুদ তো ব্যবসার মতোই। সুদ কি ব্যবসার মতোই? সুদ হারাম। সুদ কি হারাম। সুদ থেকে বেঁচে থাকা আমাদের জন্য জরুরি। কথা বলেন ঠিক কিনা? সুদ থেকে বেঁচে থাকা কি জরুরি? সুদ থেকে বেঁচে থাকা জরুরি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার ফয়সালার পরে আল্লাহ তাআলা কি করবেন? দুনিয়াতে যারা সুদের সাথে সম্পৃক্ত ছিল, যারা দুনিয়াতে নিজেরা সুদি লেনদেন করত, সুদি ব্যবসা করত, তাদেরকে আল্লাহ তাআলা রক্ত গঙ্গার মধ্যে ছেড়ে দিবেন, আগুনের নদীর মধ্যে ছেড়ে দিবেন। কিসের মধ্যে? আগুনের একটি নদীর মধ্যে তাদেরকে ছেড়ে দিবেন। তাহারা সাঁতার কেটে কেটে উপরের দিকে আসতে চাইব, কিনারা খুঁজবেন। উপরে এই আগুনের নদীর উপরে ফেরেশতারা হাতের মধ্যে বিশাল বিশাল পাথর খণ্ড নিয়ে দাঁড়িয়ে থাকবে। কি নিয়ে দাঁড়িয়ে থাকবেন? বিশাল বিশাল পাথর খণ্ডগুলো নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এই ব্যক্তি যখন আগুনের এই সমুদ্র
সাঁতার কেটে কেটে যখন উপকূলের দিকে আসতে চাইবে, আল্লাহ তাআলার ফেরেশতারা এই পাথরগুলো নিক্ষেপ করতে থাকবেন। ফলে ওই আগুনের নদীর মধ্যেই তাদের মাথাগুলো ফেটে মগজগুলো বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তারা আর উপরের দিকে আসতে পারবে না। তারা আবার সাঁতার কেটে আবার নদীর মধ্যে চলে যাবেন। আবার সাঁতার কেটে কেটে তাহারা উপরের দিকে আসতে চাইবেন। আবার ফেরেশতারা পাথর মারতে থাকবেন। এভাবে কিয়ামত পর্যন্ত তাদের উপরে এই অত্যাচার, এই আযাব চলতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। আগুনের গঙ্গায় ছেড়ে দেওয়া হবে। কাদেরকে ছেড়ে দেওয়া হবে? কাদেরকে? কথা বলেন। সুদখোরকে আগুনের গঙ্গায় ছেড়ে দেওয়া হবে। আপনি যখনই ওখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সাঁতার কেটে কেটে আপনি উপরের দিকে আসতে চাইবেন, ফেরেশতারা পাথর মারা শুরু করবে, মাথা পেটে চৌচির হয়ে যাবে। আবার নদীর মধ্যে যাবেন, আবার উপকূলে আসতে চাইবেন। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এভাবে অনন্তকাল ধরে চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই সুদ নামক ভয়াবহ পাপ থেকে আমাদের বাঁচা জরুরি। কথা বলেন ঠিক কিনা? সুদের সাথে কোন মুসলমান সম্পৃক্ত থাকতে পারে না। সে মুসলমান হতে পারে না। আপনি যদি সুদ খান, সুদী লেনদেন করেন, আর বলেন আমি নামাজি, আমি হাজি সাহেব, আমি বলি আপনি জেনাকারী। আর কেমন জেনাকারী? আপনি আপনার মায়ের সাথে জেনা করেন। নাউজুবিল্লাহ। সুদের 70টি ভয়াবহ পাপের মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজ মায়ের সাথে জেনা করা। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করা। তার মানে যারা সুদ খাবে তারা নিজ মায়ের সাথে জেনার শামিল, জেনা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করে। এখন একটু চিন্তা করে দেখেন যে আল্লাহর রাসূলের সাথে জিহাদ ঘোষণা করছেন, কুলাইতে পারবেন না? পারবেন? পারবেন? যদি না পারেন এখনই এই মুহূর্তে ডিসিশন নেন, সুদ ছেড়ে দিবেন। সুদের বিকল্প আল্লাহ তাআলা যেই হালাল ব্যবস্থাপনাগুলো রেখেছেন সেটাকে আপনি আঁকড়ে ধরেন। সুদের বিপরীতে আল্লাহ তাআলা কি যাকাত ভিত্তিক অর্থনীতিকে হালাল করেছেন। সুদের বিপরীতে আল্লাহ তাআলা কি করছেন? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন। সেই দিকে ধাবিত হন। সুদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কর্জে হাসানাকে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন। সেই দিকে ধাবিত হতে হবে আমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? কর্জে হাসানা দিতে হবে। গেল সপ্তাহে আমি বলছিলাম যে কর্জে হাসানা যদি আমরা দেই, কর্জে হাসানা যদি চালু থাকে তাহলে এই সুদ বন্ধ হয়ে যাবে। কর্জে হাসানা কি? আপনি একজনকে ধার দিবেন কোনো বিনিময় ছাড়া। যদি মনে করেন এই ব্যক্তির লেনদেন ভালো, তাহলে আপনি তাকে টাকা দেন, কিছু বিনিময় নিয়েন না, আপনি আল্লাহর পক্ষ থেকে পাবেন। কথা বলেন ঠিক কিনা? যদি মনে করেন সে সময় মতো দিবে না, তাহলে কোনো কিছু বন্ধক রাখেন, যেটা আমি গেল সপ্তাহেও বলছিলাম। এমন পরিমাণ একটা জিনিস আপনি বন্ধক রাখেন যেটা ওই টাকার সমমূল্যে। টাকাটা না দিলেও ওটা বিক্রি করে আপনি যাতে টাকা পেয়ে যান। তাহলে এই কর্জে হাসানা যদি আমরা চালু করি তাহলে কি সমাজ থেকে সুদ দূর হয়ে যাবে না? যাবে কিনা? কথা বলেন। যাবে, অবশ্যই যাবে। আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তোমরা দেখো যে সুদে টাকা বাড়ে না। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ কি করেন? সুদকে ধ্বংস করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, আর দানকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সমাজে দানের প্রচলন করো। কি করো? দান করো। সমাজের যারা দারিদ্র, অসহায়, তোমার যাকাতের টাকা আছে, এই টাকা থেকে তুমি ওই গরিবকে দাও। সে সুদে টাকা আনবেন না। ওই গরিব যদি তোমার কাছ থেকে 10,000 টাকা দান পায়, সে তোমার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে। সে আর কারো কাছ থেকে সুদে টাকা আনতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ ধ্বংস করে দেয় আর দানকে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এখন সুদকে আল্লাহ কিভাবে ধ্বংস করেন? আপনারা বলতে পারেন হুজুর অনেকে সুদ খায়, খালি টাকাই আছে, অনেক টাকা বাড়ে। কিন্তু দেখবেন যে আল্লাহ তাআলার কোরআনের যেই কথা ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন,
এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। কোনো সুদখোর জীবনে শেষ মুহূর্তে হলেও নিঃস্ব হয়ে মারা যায়। কি হয়ে মারা যায়? নিঃস্ব হয়ে মারা যায়। অনেক টাকার মালিক, কিন্তু আল্লাহ তাআলা তার শেষ জীবনে এমন এক অসুস্থতা, এমন এক বিমার তার উপরে চাপায় দিবেন, সারা জীবনের সুদের অর্জিত টাকাগুলো একসাথে নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলার মায়ের দুনিয়ার ভাই, আল্লাহ তাআলা সিঙ্গাপুরি জ্বর দিয়ে দিবেন। কি জ্বর? কি জ্বর? সিঙ্গাপুরি জ্বর। কথাটা বোঝেন নাই? সিঙ্গাপুরি জ্বর। আমরা যারা গরিব আছি, পরের টাকা মাইরে খাই নাই, দেশের টাকা মাইরে বিদেশে অট্টালিকা বানাই না, আমরা যারা গরিব, আমাদেরকে আল্লাহ সিঙ্গাপুরি জ্বর দেয় না, আমাদেরকে জ্বর দেয় নাপা প্যারাসিটামলের জ্বর। কথা বলেন ঠিক কিনা? কি দেয়? নাপা প্যারাসিটামল খাইলেই জ্বর সাইরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু যারা দেশের টাকা বিদেশে পাচার করে, গরিবের রক্ত চুষে খায়, সুদের মাধ্যমে গরিবের রক্ত চষে যারা বিভিন্ন মাধ্যমে এই দেশের সমস্ত মানুষের টাকাগুলো চুষে চুষে বিদেশে অট্টালিকা বানায়, ওদেরকে আল্লাহ সিঙ্গাপুরি জ্বর দেয়। কি দেয়? সিঙ্গাপুরি জ্বর দেয়। সিঙ্গাপুরি জ্বর কি? এমন জ্বর হয়েছে সিঙ্গাপুর ছাড়া এটার কোনো অ্যান্সার নাই। চিকিৎসা কোথায়? সিঙ্গাপুরে। তাহলে সিঙ্গাপুরে আপনি যাইবেন, সারা জীবনের অর্জিত যে টাকা পয়সা সব এক জ্বরে শেষ। কথা বুঝছেন? এজন্য এই সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে, গরিবের হক মারা থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়ের আমার, আমি আমার নির্দিষ্ট সময়ের 1 মিনিট অতিরিক্ত করে ফেলেছি। আরও 2-1টা কথা আমি আপনাদেরকে বলি। আজকে একটু দেরি হয়েছে, আর একটু দেরি হোক। সেটা হলো এই, আমি আপনাদের কারো বয়সে ছোট, কারো বড়, ঠিক না? তাহলে কারো ভাইয়ের মতো, কারো সন্তানের মতো, কারো বড় ভাইয়ের মতো, হ্যাঁ, তো কারো নাতির বয়সী, এরকমও। আমার 36 বয়স। তো এখন দেখা যায় আমি তো আপনাদের ইমাম নিযুক্ত হয়েছি আপনাদের দ্বারা। তো ইমাম হলো নেতা। ইমাম মানে কি? নেতা। আসলে ইমাম মানি নেতা, কিন্তু আমাদের দেশে ইমাম যে নেতা, এই ইমামকে নেতা হিসাবে মানা হয় না। কিন্তু ইসলামী গভর্নমেন্ট যদি হইতো, তাহলে ইসলামী গভর্নমেন্ট হইলে সৌদি আরবের যিনি বাদশাহ ইয়াসের আব্দুর রহমান সোদাইস, যিনি মক্কার ইমাম, তার হাতে কিন্তু সুপ্রিম পাওয়ার। তার হাতে কি? সুপ্রিম পাওয়ার। তিনি ইমাম, তার হাতে জাস্টিস, তিনি বিচার করার মতো অধিকার তার আছে। তিনি যখন হাঁটে দেখবেন 2 সাইডে প্রশাসনের লোক থাকে। তাহলে ইসলামী গভর্নমেন্ট হইলে এটা ইমামের পাওয়ারটা থাকে। কিন্তু আমরা তো আসলে ইমাম নামে নেতা, কামে নেতা আপনারা মানেন না। এজন্য অনেক সময় সমাজের পাতি লোকরাও অনেক সময় কি করে, ইমামদের সাথে উদ্ভট আচরণ ব্যবহার করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আসলে ইমাম যেরকম নেতা, সেরকম নেতার মতোই তাদেরকে মানতে হবে, সেরকম সম্মান তাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি ইমামকে নেতা না মানবেন, ইমামকে আপনি যোগ্য না ভাববেন, ইমামকে আপনি রাহবার না ভাববেন, ইমামকে আপনি শ্রদ্ধা না করবেন, ইমামকে আপনি আন্তরিকতার সাথে ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত ইমামের পিছনে আপনার নামাজ হবে না। কথা বলছেন? এজন্য ইমামের প্রতি হিংসা বিদ্বেষ এগুলো রাখা যাবে না। আমরা তো কোরআন পড়ছি, আল্লাহর রহমতে 30 পারা কোরআনের যে কোনো জায়গা থেকে তাফসির আমি আপনাদেরকে শোনাতে পারবো, এই এবিলিটি আমাদেরকে দিয়েছে। তো কোরআন যখন পড়ছি, আল্লাহর কোরআন যখন পড়ি, তাহলে আপনাদের সে কিছু জ্ঞান তো আমাদের বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? আছে না? এখন আমরা যে কথাগুলো বলি, এই কথাগুলো আপনাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য বলি না। আপনাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য বলি না। আমি ইমাম, কিভাবে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো, এটা হলো আমার দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কোনো ইমাম যদি শুধু টাকা খাওয়ার লোভে, বেতন খাওয়ার লোভে ইমামতি করে, তাহলে তার ইমামতি সহি না। ইমামতি হতে হবে এই যে সে তার সমাজটাকে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সমাজের মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবে। কথা বলেন ঠিক কিনা? শুধু টাকা খাওয়ার নাম ইমামতি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি চাই আমিও যেভাবে সহিভাবে আমল করে সহিভাবে জান্নাতের রাস্তা দেখতে পারি,
আপনাদেরকেও যেন জান্নাতের রাস্তা দেখাতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন থেকে অনেক সময় এমন কিছু কথা বলতে হয় যে আজকে যেই সুদের আলোচনা করলাম অনেকের গায়ে লাগতেই পারে, পারে না? লাগতেই পারে। আমি আশা করি না আপনাদের মধ্যে কেউ আছে, আমার ধারণা কেউ নাই, কিন্তু দূরে কেউ থাকতেও পারে। কিন্তু সে কি ভাববে যে হুজুরে কি আলোচনা করলো আর পাইল না, আমি সুদ খাই, আমার উদ্দেশ্য করে এই হুজুরে এই আলোচনাটা করছে, এটা সে ভাববে? এটা বাবা তার ঠিক হবে না। তাকে উদ্দেশ্য করে মূলত বলা না, পুরো সমাজটাকে কি করা, পরিশুদ্ধ করা, সমাজটাকে এই সুদের মতো জঘন্যতম অপরাধ থেকে বাঁচানোর দায়িত্ব আমার। ঠিক কিনা কথা বল?